মা কি জিনিস চলে গেলে আর কখনো ফেরত আসে না, সেটা বুঝতে পেরে মায়ের কবরের সামনে কান। ছোটবেলা মার কাছ থেকে যদি 2 টাকা চাইতাম, মায় দিত। মার আঁচল ধরে টানতাম, মা 2 টাকা দাও। দোকানে বিস্কিট আসছিল 1 টাকা করে, 58 করে মনেক্কা কুপিস। তখন মায় দেখতো যে আমি যখন অনেক জ্বালাইতেছি, তখন মার আঁচলের থেকে 1 টাকা একটা নোট দিত। ও রিং মার্ক সময়তে ডুয়েল পাখি মার্কা 2 টাকা একটা নোট দিত। দোকানে যে অনেক কিছু খাইতে পারতাম। আমার মা মারা গেছে, বাবা দ্বিতীয়বার বিয়ে করছে। দ্বিতীয়বার বিয়ে করে আমার মা মারা যাওয়ার 38 দিন পরে। তাই আমাদের লেখাপড়া হয়নি। কলকারখানায় কাজে লাগাই দিছে, টেম্পুতে কাজে লাগাই দিছে, হেল্পারি করছি, কিন্তু আমাদের জন্য ভবিষ্যৎ করে না লেখাপড়া করানোর জন্য। আপন মার যে ভালোবাসা, এটা সৎমার থেকে কখনো পূর্ণ হয়নি, কারো হবেও না। ব্যারিস্টারের স্বপ্ন পূরণ হলো না। আমার যে ভালোবাসা, এটা সৎমার থেকে কখনো পূর্ণ হয়নি, কারো হবেও না। আপনার মা মারা যাওয়ার পরে আপনার সৎ মায়ের কাছে কেমন ভালোবাসা পেয়ে বড় হয়েছে? ছোটবেলা যদি আমাদেরকে আটটা ধরতো, ধরলে এরকম করে চিপ দিয়া ধরতো, এখানে নখের দাগ করে যেত, বলতো কি আমি কি তোরে মারছি। তখন পাশের ঘরে চাচিরে দেখাতাম, চাচি দেন আমার যে আটটে দিয়ে ধরছে, দেন এর নখের দাগ করে গেছে। না, আপন মায়ের কোনো সময় এরকম করতো না। তখন মার কবরে সামনে যে আমরা কাঁদতাম। আপনার মায়ের কবরের কাছে যে কেন কান্না? বাবা কি আপন থাকে না? মানুষের থেকে শুনছি, মা মরলে বাবা হয় তালু, এই কথাটা বাস্তব। আমার বেলায় তাই। আমার বাবার কাছে আর অত্যাচার হইতাম আমি। আমার মার কাছে একটা বানায় বানায় একটা কথা কইতো আমার বাপের কাছে, আমার মায়। তখন আমার বাপে কাজের থেকে আইসা তখন আমার মারধর করতো। আপন মার ভালোবাসা কেউ পূরণ করতে পারে না। আর আপন মার যে রান্না করে একটা খাবার খাওয়াইবো, ওই রান্নাটা কেউ রান্না খাওয়াইতে পারবো, মায়ের ভালোবাসা কেউ দিতে পারবো না। ভ্যান চালান হতো না, লেখাপড়া করতাম, মানুষ হইতাম ভালো। এখন মনে করেন হয়তো বিদেশ যাইতাম, আমরা এই পর্যায়ে থাকতাম। আমি রিক্সা চালাই, ভ্যান চালাই। আর বর্তমানে যে গাড়ি চালাচ্ছেন, 3 বেলা কি পেট ভরে খাবার খেতে পারেন? খিদার জ্বালা যার যার কষ্ট সে বোঝে, অন্য কেউ বোঝে না। বর্তমানে আমি আছি ঋণের মুখে, ঠিক মতন